আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। থাম্বনেল এবং টাইটেল দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের ভিডিওতে আমরা দেখব দুনিয়া টাকার গোলাম এর পরবর্তী পর্বে কি হতে পারে তার আপডেট এবং আজকের পর্বের সম্পূর্ণ রিভিউ। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। একটা কথা, যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আজকের পর্বে শুরুতে আমরা দেখতে পাই ফাতেমা এবং শেহজাদের পার্সোনাল পিএস এবং তার দলবল সহ শাহেদকে তারা হুমকি দেয়। পরবর্তীতে যে গোলামের গায়ে যদি কেউ ফুলে টাচ করে সেক্ষেত্রে তাকে ক্ষতি করা হবে। গোলামের দ্বিতীয় স্ত্রী দিন দিন গোলামের উপরে ভালোবেসে ফেলছে গোলামকে এবং পরের দিন সকালে সে যখন বাজারে যায় দেখি গোলামের সাথে তিনিও বাজারে যায় একই সাইকেলে করে। এটা তার পার্সোনাল পিএস দেখে তার মাকে ইনফর্ম করে এবং বাজারের মধ্যে তার পার্সোনাল পিএস কিন্তু দলবল নিয়ে দোকানদারের উপর হামলা করে। পরবর্তীতে তারা যখন বাজার শেষ করে বাসার দিকে আসে তখন দেখতে পারে রাস্তার মাঝে তাদের এক পরিচিত এক মেয়েকে কিছু দুষ্টু লোকে টাচ করছে। এই সময় গোলাম সামনের দিকে এগিয়ে গিয়ে তাদের উপরে হামলা করে বা তাদেরকে নিষেধ করে। এর পরবর্তীতে আমরা দেখতে পাই এখানে কিছু লোক বা কিছু পুলিশ এসে গোলামকে উঠিয়ে নিয়ে যায়, কিন্তু গোলাম আন্দাজ করতে পারে এটা পুলিশ না। পরবর্তীতে আমরা যখন দেখি বাসায় গিয়ে তারা সকল বিষয় বলতেছে তখন ফাতেমা পুলিশের কাছে ফোন করলে পুলিশ জানায় তারা অ্যারেস্ট করেনি। আমরা পুলিশের গাড়ির মধ্যে দেখতে পাই পুলিশের গাড়ির মধ্যে একজন ডাক্তার ছিল। সে ডাক্তার একটা সুই পুশ করলেই গোলাম কিন্তু অজ্ঞান হয়ে যায়। পরবর্তীতে আমরা দেখতে পারি যে গোলামকে একটা রুমের মধ্যে তার জ্ঞান ফেরে এবং আমরা পরবর্তীতে সেটা দেখি যে তার পার্সোনাল পিএস তাকে নিয়ে যায়। তারা সকলে চাচ্ছে যে গোলামের স্মৃতিশক্তি যাতে ফিরে আসে এবং সে আগের মতো হয়ে ওঠে, এজন্য সে বিভিন্ন কথা বলতে থাকে। তখন গোলাম অনেক কথা বলে চলে আসার সময় সে একটা কথা জিজ্ঞাসা করে যে আজও কি ফাতেমা এবং শেহজাদের বিয়ে হয়েছিল কিনা। তখন তার পার্সোনাল পিএস কিন্তু সেটা বর্ণনা করতে থাকে। আমরা বর্ণনা শেষ পর্যায়ে দেখি যে যখন ফাতেমা জানতে পারে যে গোলাম আসলে শেহজাদ বড় লোক, তখন কিন্তু সে বিয়ে করতে অস্বীকার জানায় এবং চলে যায়। পরবর্তীতে একটা গুলির শব্দ শুনতে পারি কিন্তু আমরা। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো যে পরবর্তী পর্বতে আমরা কি দেখব। পরবর্তী পর্বতে আমরা দেখতে পারি যে আসলে ফাতেমা এবং শেহজাদ চৌধুরীর বিয়েটা কখন হয়েছিল, কিভাবে হয়েছিল, এই সম্পর্কে আমরা জানতে পারবো। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।